নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নবনির্বাচিত বুথ মণ্ডল এবং জেলা সভাপতিরা। এদিকে শীঘ্রই ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে এদিন জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ঘোষণা হতে পারে, এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়েছে। ঘোষের বিনিময়ে পরীক্ষায় নম্বরের সুনির্দিষ্ট মামলায় ত্রিপুরা মেডিকেল কলেজের একাংশ ফ্যাকাল্টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এক্ষেত্রে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের জড়িত বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। ছাত্রছাত্রীদের কাছ থেকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে বাঁকা পথে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের মারাত্মক অভিযোগ উঠে এলো হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে। আর এই অভিযোগে জড়িয়ে পড়েছেন খোদ কলেজের ফ্যাকাল্টি সদস্য এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্রও। সরকারি কোনো কলেজে গোটা দেশে প্রায় নজিরবিহীন এই ঘটনায় তুমুল গুঞ্জন উঠেছে ত্রিপুরা মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মীদের মধ্যে। এ নিয়ে একটি সুনির্দিষ্ট মামলাও হয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তদের বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। বাঁকা পথে টাকা কামাইয়ের এই চক্রে ত্রিপুরা মেডিকেল কলেজের আরো কয়েকজন ফ্যাকাল্টি সদস্য জড়িত থাকতে পারেন বলেও উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। রাজ্য সরকারের সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিকেল কলেজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন প্রাপ্ত। কলেজের কোর্স শেষ হলে চূড়ান্ত ডিগ্রি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হয়। এমবিবিএস কোর্সে পড়াশোনা শেষ করতে টিএমসি থেকে প্রায় 63 লাখ টাকারও বেশি খরচ করতে হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে। তার উপর বাঁকা পথে কামাইয়ের ওই প্রতারণা চক্রের খপ্পরে পড়ে ছাত্রছাত্রীদের খরচ করতে হচ্ছে আরো কয়েক লক্ষ টাকা। মেডিকেল পড়ুয়া প্রায় 18 থেকে 20 জন ছাত্রছাত্রীর কাছ থেকে চলতি শিক্ষাবর্ষে বাঁকা পথে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ত্রিপুরা মেডিকেল কলেজের ফ্যাকাল্টির বিরুদ্ধে। ওইসব ছাত্রছাত্রীরা বেশ কয়েকটি বিষয়ে পাশ করতে পারেনি সেমিস্টারের পরীক্ষায়। প্রতিটি কলেজের নিয়ম অনুযায়ী কোনো সেমিস্টারে যে কোনো একটি বা দুটি বিষয়ে কোনো পরীক্ষার্থী পাশ করতে না পারলে পরবর্তী সময়ে ওই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হয় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসেও যেসব ছাত্রছাত্রী ব্যাকলগ ক্লিয়ার করতে পারেনি তাদেরকে ওইসব সাবজেক্টে পাশের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তা করে দেন মেডিকেল কলেজের ফ্যাকাল্টি সদস্য। যাবতীয় লেনদেন এবং বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পর কলেজ থেকেই ছাত্রছাত্রীদের ওইসব উত্তরপত্র রিভিউর জন্য পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ে। সেই রিভিউতেই দিয়ে দেওয়া হয় পাশ নম্বর। আর তার বদলে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য নেওয়া হয় 2 থেকে 3 লক্ষ টাকা করে। কোনো কোনো ছাত্রছাত্রীকে দিতে হয়েছে 5-6 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজের ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্রের যে দারুণ যোগ সাজশ ও বোঝাপড়া রয়েছে তা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। বাঁকা পথে কামাই এর এই ধান্দা বহুদিন ধরে চলে আসছে বলে অভিযোগ উঠেছে ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে। আর এই প্রতারণা চক্রের শিকার বেশ কিছু ছাত্রছাত্রীর কলেজ শেষ করে বেরোতে খরচ হবে প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা। ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সিরিয়াস ক্রাইম মামলার পর্যায়ে রাখা হয়েছে গোটা তদন্ত প্রক্রিয়াকে। পুলিশের ধারণা একাধিক ফ্যাকাল্টি জড়িয়ে থাকতে পারেন পুরো ঘটনাচক্রে। পরীক্ষার্থীদের ইচ্ছে করে ফেল করানোর মাধ্যমে অর্থ কামাইয়ের ধান্দার বিষয়টি উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ভোরবেলা পৌর নিগমের পক্ষ থেকে লেক চমুনি বাজারের অস্থায়ী ও অবৈধ দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
ফলে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। পুর নিগমের পক্ষ থেকে নিগমের মেয়র ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে লেক চমনি বাজারের অস্থায়ী ব্যবসায়ীদের অবৈধ দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বলেছিলেন এবং নিগমের পক্ষ থেকে বারংবার উচ্ছেদের নোটিশ জারি করা সত্ত্বেও ব্যবসায়ীরা এলাকার জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই পৌর নিগমের পক্ষ থেকে বৃহস্পতিবার ভোরবেলা বাজারের অবৈধ দোকান ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দোকান ঘর ভেঙে দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ। বিকল্প ব্যবস্থার দাবি করেছেন ব্যবসায়ীরা। তোমরা কি সময় দিছ না? আমরা তো জায়গা হচ্ছে না। আচ্ছা, জায়গা দেওয়া উচিত ছিল, এটা বাংলাদেশে আরেকটা জায়গা দিয়ে বলে তোমরা এখানে বইয়া করো, আমরা এটা সংস্কার করতেছি, এরকম কিছু করছে না। মাছ বাজার ভাঙবো করে তো বলছে, সবজি বাজার দিকে যাই দিকে ভাঙবো, যে আমরা জানি মাছ বাজার ব্যাংকের বিষয়ে আমরা কেউ জানি। কতজন আছো ব্যবসায়ী? ব্যবসায়ীর কাছে আমরা এমনি তো যতটা বাড়ছে 25টার মতো আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।